নমস্কার। যাদের বৃশ্চিক রাশি তাদের সূত্রে ভাগ্য সূত্রে অর্থ লাভ, ভাগ্যের ছোঁয়ায় অঢেল অর্থ প্রাপ্তি, অবিশ্বাস্যভাবে অপ্রত্যাশিত অর্থ লাভ। কারা লাভ করবেন? কাদের জীবনে অর্থের ভান্ডার থাকবে? যারা হতে চলেছেন কোটিপতি, হতে চলেছেন লাখপতি, হতে চলেছেন অর্থবান মানুষ। বিষয়টি জানতে চাইলে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। এই ধরিত্রীর বুকে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, শুধু একমাত্র চরম থেকে চরমতম অর্থাৎ এক সর্বোচ্চ সাধক ব্যক্তি ছাড়া সন্ন্যাস বা সন্ন্যাসী যে সত্যিকারে অন্তর মনন হইতে সন্ন্যাস গ্রহণ করেছেন সেই ব্যক্তি ছাড়া, অর্থাৎ যে সংসার ত্যাগী হয়ে মায়া মোহ লোভ লালসা থেকে বাদ দিয়েছেন জীবন থেকে, শুধু একটা মাত্র ঈশ্বরকেই তিনি পরম সত্য বলে মেনে সবাই ঈশ্বরের ধ্যানে মগ্ন। তিনি ছাড়া বাকি সমস্ত মানুষ, আমি আপনি সকলেই অর্থ, টাকা পয়সা, ধন দৌলত পাওয়ার আশা করি, পাওয়ার চেষ্টা করি, পাওয়ার জন্য পরিশ্রম করি, পাওয়ার জন্য লড়াই করি, পাওয়ার জন্য কঠোর থেকে অতি কঠোর চোখের অশ্রু ঝরছে। কঠোর পরিশ্রম, হ্যাঁ, কঠোর পরিশ্রম এর পিছনে লুকিয়ে থাকে অশ্রুনয়ন এক বুক ফাটা কান্না। কিসের জন্য? অর্থ উপার্জন করার জন্য, যা আপনি প্রতি মুহূর্তেই বুঝতে পারেন অর্থ কিভাবে আনতে হবে তার প্রচেষ্টা, তার কর্ম করার মধ্য দিয়ে। কিন্তু সবার ভাগ্যে অর্থ হয় না, অর্থ আসে না, অর্থ কষ্টে ভোগেন। কেন হয়? আপনি যে আপনার দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, আরেকজন শিল্পপতি তারও দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান আছে। তাহলে পার্থক্য, তিনি কোটি কোটি টাকার মালিক, আপনি কেন ভিখারি? তার কারণ হচ্ছে আপনার জন্মকুণ্ডলী, আপনার হরোস্কোপ, সেখানে লুকিয়ে থাকে অর্থকড়ির জায়গা। যাই হোক, আর বেশি কথা বলবো না। এবার আমি লজিক্যালি এটা বুঝাবো। আর এটা হচ্ছে আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটিকে রিপ্রেজেন্ট করবে। এটা একমাত্র স্পেশাল প্রোগ্রাম করছি কারণ প্রচুর মানুষের কমেন্টস, প্রচুর মানুষের প্রশ্ন এসেছে আমার কাছে যে অর্থ নিয়ে বলুন। বর্তমান সময় অর্থটাই আমাদের দরকার। তা আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বের করুন এবং আমি যেভাবে বলবো সেভাবে মিলিয়ে নেন। আমি অনেক এর আগেও এই নিয়ে প্রোগ্রাম বলেছি, আবারও বলছি। দেখুন, ধনযোগ আপনার জন্মকুণ্ডলীতে সর্বপ্রথম দেখতে হবে আপনার জন্মকুণ্ডলীতে ধনযোগ কেমন রয়েছে। ধনযোগ কাকে বলা হয়? ধনযোগ বলতে আপনারা অনেকে জানবেন যে দ্বিতীয় ভাব এবং একাদশ, এই একাদশ ভাব, এই দুটোই হচ্ছে ধনের জায়গা। না, ধনের জায়গা দেখার জন্য অনেকগুলো প্যারামিটার রয়েছে।
দ্বিতীয় এবং একাদশ এই দুটো ভাবকে দেখলে হবে না, সমগ্র বিষয়টাকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। ভাগ্য সূত্রে অর্থ লাভ বিষয়টি অবশ্যই বলবো, তার আগে ধনযোগটা বলছি, মিলিয়ে নেন। ধনযোগ হচ্ছে 2 2 11, এটা আপনারা জানেন। দ্বিতীয় এবং একাদশ ভাবপতি থেকে ধনযোগ দেখা হয়, কিন্তু প্রকৃত অর্থে দৈবের আশীর্বাদ ছাড়া আপনি কোনোদিনই অর্থকড়ির মালিক হতে পারবেন না। দৈবের আশীর্বাদ তার মানে কি, লগ্ন রাশি এই 1 নাম্বার, 5 নাম্বার, আপনার 9 নাম্বার, এই যে ত্রিভুজ 1 5 9, যার যত বেশি ভালো থাকবে জানবেন সে তত বেশি ভাগ্য অর্থাৎ দৈবের ভাগ্য, দৈবের আশীর্বাদ স্বরূপ সে অর্থকড়ি পাবে। এরপরে হচ্ছে আপনার প্রচেষ্টা, কর্ম, অধ্যাবসা, পরিশ্রম যা কেন্দ্র নির্দেশ করে। তাহলে কি হচ্ছে, 1 তো অবশ্যই থাকবে, তার সঙ্গে 4, 4 কোনটা, 1 2 3 4, এই ঘরটা 4 7, 7 এই ঘরটা 10, এই ঘরটা, তাহলে 1 5 9 4 7 10, এই কম্বিনেশন যার যত বেশি স্ট্রং থাকবে সে তত বেশি ধনের বা ধন সম্পত্তি টাকা পয়সার মালিক হতে পারবে। হয়তো সে বিলম্ব হতে পারে, কিন্তু হবে। এবার এর সঙ্গে 2 এবং 11 যোগ, দ্বিতীয় থেকে আমরা অর্থ বুঝাই, অর্থ আমরাকে সঞ্চিত অর্থ বুঝিয়ে থাকি, শেয়ার মার্কেট বুঝিয়ে থাকি, আমরা সঞ্চয় বুঝাই। একাদশ আমার জীবনে প্রবেশ করবে, আগমন ঘটবে, সেটা যে কোনো দিক থেকে হতে পারে। আপনি এখন যেহেতু প্রোগ্রাম করছি অর্থের উপরে, তাহলে অর্থ আগমন ঘটবে, সেই বিষয়টা। এবার ভাগ্যসূত্রে অর্থ আসবে, এইটাকে দেখার জন্য অবশ্যই তো আপনি জানবেন তাহলে নবমটাকে বেশি প্রাধান্য, কারণ নবম থেকে আমরা ভাগ্য ইন্ডিকেট করি, তাই তো। ভাগ্যসূত্রে অর্থ হতে পারে, সেটা আপনার যে কোনো দিক থেকে ভাগ্যসূত্রে অর্থ আসতে পারে। সেটা আপনার পৈতৃক সূত্রে হতে পারে, মাতৃসূত্রে হতে পারে, আপনার শ্বশুরবাড়ির দিক থেকে হতে পারে। এই পরপর ভাগ টু ভাগ আসবো, একটু ওয়েট করুন, পুরোপুরি বুঝিয়ে দেবো, এবং আপনারা সেটাকে লজিক্যালি আপনারা দেখে নেবেন আপনার জন্মকুণ্ডে সেরকম যোগ আছে কি নেই। এরপরে ভাগ্যসূত্রে অর্থ, এটা আমি যাকে কেন্দ্র করে করছি সেটা হচ্ছে রবি। রবি আমাদের সোল, আত্মা। রবি আমাদের নিত্য অর্থাৎ প্রতিদিনের টাকা আগমনের সহায়তা, সুপ্রিম পাওয়ার রবি। রবি আকস্মিক, যেমন রাহু আকস্মিক অর্থ দেয়, এ বলবেন যে রবি আকস্মিক অর্থ দেয়, শুনে অনেকে প্রশ্ন করবেন যে রবি তো আকস্মিক অর্থ দেয় না, রাহু দেয়। রবি দেয়, রাহু দেয়, কিন্তু রাহুর দেওয়া অর্থ, আকস্মিক অর্থ, সেটা কখন যে হাত থেকে বেরিয়ে যাবে ধরে রাখতে পারবেন না। রবি যা দেবে সেটা অনেক থেকে যাবে, শনি যা দেবে সেটা থেকে যাবে। বৃহস্পতি ডাইরেক্ট অর্থের কারগ্রহ নয়, কিন্তু বৃহস্পতি অর্থ আনার জন্য যে সহায়তা, যে আশীর্বাদ, যে পথ দেখাবে সেটা থেকে যাবে। তাহলে রবি আমাদের এই ইন্ডিকেটর, আমি বলছি যেহেতু আমি রবি থেকে আলোকপাত করছি, আমি রবি থেকে বলছি। রবি আপনাদের কি, রবি আপনাদের দশমপতি, কেন্দ্রপতি। তাহলে রবি আপনার জন্মকুণ্ডলিতে যদি কোণে অবস্থান করে, কি বললাম, রবি আপনার জন্মকুণ্ডলিতে যদি কোণে অবস্থান করে, কোণ নিশ্চয়ই একটু আগে বলেছি আমি আপনাকে, 1 5 9, এই 3 জায়গায় রবি এখানে হতে পারে, রবি এখানে হতে পারে, ঠিক আছে, রবি আবার এখানে হতে পারে, এরকম যে অবস্থান করে, এবং সেই রবি যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে তার উপরে, যেমন শুক্র হতে পারে। এ বলবেন তো আপনারা হয়তো শুনেছেন যে রবি আর শুক্রের দারিদ্র দোষ বলা হয়, না ওটা ভুল। ওটা দারিদ্র মানে শুধু অর্থ দারিদ্র তা কিন্তু না, দারিদ্র অনেক, তার ডেফিনেশন অনেক কিছু আছে, ওরকম নয়। শুভ গ্রহ বৃহস্পতি, শুভ গ্রহ
চন্দ্র শুভ গ্রহ, ঠিক আছে। চন্দ্র কখন অশুভ গ্রহ হয়ে যায়? যখন সে নেগেটিভ গ্রহের সাথে অবস্থান করে, কেতু, শনি বা রাহুর সাথে অবস্থান করে, মঙ্গল অবস্থান করে, তখন সেটা অশুভত্ব বহন করে। বা ক্ষীণ চন্দ্রের অবস্থান হতো, নিঃস্ব চন্দ্রের ক্ষেত্রে সেটা অবস্থান হয়। আবার সেই চন্দ্রও কিন্তু বলবান হয় যদি বৃহস্পতির দৃষ্টি তার উপরে পড়ে থাকে বা সঙ্গে অবস্থান করে। তাহলে রবি আপনার বৃহস্পতির দৃষ্ট আছে। বৃহস্পতি কি আপনার? বৃহস্পতি আপনার দ্বিতীয় পঞ্চম পতি। তাহলে কোন পতির দ্বিতীয় ধনপতি হলো আপনাদের ভাষায়, এবং কোন পতি দৈব আশীর্বাদ, তার সঙ্গে রবির উপর দৃষ্টি আছে বা অবস্থান করছে। তাহলে আপনি জানবেন আপনি আকস্মিক অর্থ লাভ করবেন, আপনার মান সম্মান খ্যাতি আপনি পাবেন। বলবেন তো আমি তো এখন কিছুই পাচ্ছি না, আমার জীবনটাই বৃথা। না, দেবে আপনাকে, হয়তো এই মুহূর্তে দিচ্ছে না, বিলম্বে হলেও দেবে, ভবিষ্যতেও দেবে। দেখে নিন আপনার জন্মকুণ্ডলিতে এই যোগটি আছে কি নেই, রবি বৃহস্পতির কম্বিনেশন কতটা স্ট্রং রয়েছে। গেল। এবার এর সঙ্গে রবি যদি আবার কেন্দ্রে থাকে, কোথায় কোথায় কেন্দ্র বলেছি একটু আগেই, এখানে 1 নাম্বার, এখানটায়, এই 7 নাম্বার, এই ঘরটায় 10 নাম্বার। 10 নাম্বার রবি থাকে যদি আপনার, তাহলে জানবেন সর্বোচ্চ ক্ষমতা অধিকারী আপনি হবেন এবং আপনার অর্থ আসবেই আসবে। এবং যদি অশুভ গ্রহের দৃষ্টি না থাকে, যেমন রাহুকে বা রাহু, ওই থেকে হচ্ছে শনি, শনি অশুভ নয়, শনি প্রচন্ড সাত্ত্বিক, কিন্তু না দৃষ্টি না থাকে, জানবেন আপনি অর্থ সম্পত্তির মালিক বা হঠাৎ অর্থ প্রাপ্তি, অপ্রত্যাশিত অর্থ আপনার জীবনে আসবেই আসবে। গেল। এর পরে হচ্ছে রবি যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং তার সাথে রবি হচ্ছে বৃহস্পতি বা শুক্র অথবা চন্দ্র অথবা শনি, শুভক শনি, বলবান শনি, শুভ শনি, বলবান শনি, বামে শনি অত্যন্ত বলবান, সঙ্গে একসঙ্গে বসে আছে, জানবেন আপনার বিলম্ব হবে। যদি শনির সঙ্গে বসে আছে, বিলম্ব হবে, কিন্তু অর্থ আপনাকে দেবে। বিলম্ব হবে, শনির সঙ্গে যেহেতু রবি বসে আছে বা দৃষ্টিগত অবস্থান করছে, বিলম্ব হবে, অর্থ আপনাকে দেবে। এবার এবার আমি আসি, অর্থ বিভিন্ন দিক থেকে আসতে পারে। আমি বোঝাচ্ছি পৈতৃক দিক থেকে। যদি পৈতৃক মানে হচ্ছে দেখা হয় নবম দশম থেকে, তাই তো, নবম থেকে বেশি দেখা হয়, বেসিক্যালি নবম থেকে দেখা হয়। তাহলে রবি দেখা গেল নবমে আছে, বা রবি দেখা গেল দশমী নিজের স্বক্ষেত্রে মূলত্রিকোণে আছে। মূলত্রিকোণ, এটাও মূলত্রিকোণ, এটা অত্যন্ত পাওয়ারফুল, সিংহ নিজের স্বক্ষেত্র। এবার রবি হচ্ছে এটা মূলত্রিকোণ, তুঙ্গ ক্ষেত্র কোথায় মেষ থাকে, তাহলে আপনি জানবেন আপনি, এবং শুভ গ্রহ বৃহস্পতির দৃষ্টি যে থাকে, তাহলে আপনি জানবেন যে আপনি পৈতৃক সূত্রে অর্থ পাবেন। গেল। মাতৃসূত্রে হতে হলে আপনাকে রবি এখানে থাকতে হবে, শনির সঙ্গে, শনি এই ঘরটায় মূলত্রিকোণ, রবি এই ঘরে রবির সঙ্গে শনি আছে, বিলম্ব হবে। রাহু দৃষ্টি নেই, মঙ্গল মঙ্গল যদি থাকে তাহলেও অর্থ দেয়, কারণ বর্তমান কলিযুগে মঙ্গল, শুক্র, শনি, রাহু অর্থর কারক, কলিযুগের ক্ষেত্রে বলছি, আগের নয় কিন্তু। শাস্ত্র লেখা হয়েছে এটা প্রাচীনকালের শাস্ত্র, তখন সাত্ত্বিকতা বেশি ছিল, এখন সাত্ত্বিকতা অনেকটা কমে গিয়েছে, এখন নেগেটিভ শক্তি বেশি বেড়ে গিয়েছে। তাহলে কলিযুগের হিসেবে রবি তার সঙ্গে শনি, শুক্র, রাহু, মঙ্গল, যদি কোনো কারণে রবির সঙ্গে ফোর্থ ভাবের সঙ্গে কোনো কম্বিনেশন হয় এবং বলবান, যে নক্ষত্র থাকবে, যে নক্ষত্র অত্যন্ত ভালো থাকে, তাহলে আপনি মাতৃসূত্র অর্থ পাবেন। গেল। রবি যদি কোনো কারণে অষ্টম ভাবে এখানে থাকে, তাহলে সপ্তমের দ্বিতীয় এবং অত্যন্ত ভালো পজিশন নিয়ে আছে, বলবান যুক্ত অবস্থা আছে, বৃহস্পতি দৃষ্টি আছে, শনির সঙ্গে যুক্ত অবস্থা আছে, বা শুক্রের সঙ্গে অবস্থা দৃষ্টিগত অবস্থা রয়েছে, আপনি বৈবাহিক সূত্র অর্থ পাবেন। আর রবি যদি কোনো কারণে আপনার হাতে, এই হাত এবং হরস্কোপে রাহু বা কেতু অথবা দুর্বল শনি, কি বললাম, দুর্বল শনি, নেগেটিভ শনি,
সঙ্গে যুক্ত বা দৃষ্টিগত অবস্থান থাকে, তাহলে কিন্তু অর্থ সেভাবে আপনার দেবে না। এটা হলো অর্থ, হঠাৎ প্রাপ্তি বা অপ্রত্যাশিত অর্থ বা ভাগ্যসূত্র অর্থ, সেটা আপনার দেবে না। কিন্তু দেখছেন আপনার এই দৈব ভাবগুলো স্ট্রং রয়েছে, কেন্দ্র স্ট্রং রয়েছে, শরীর রবিটা খারাপ আছে, তাহলে সেক্ষেত্রে হয়তো বাধা থাকলেও বাধা থাকলেও ভবিষ্যতে আপনি প্রচুর টাকার অর্থের মালিক হতে পারবেন। আরো প্রভূত ডিটেলস বলা যায় লজিক্যাল দেখিয়ে দিয়ে, সেটা তার জন্য D1, D9, জেকান, হোরা, হোরা, দশমাংশ, অনেক জায়গাগুলো থেকে দেখতে হয় অর্থপ্রাপ্তি, ভাগ্যসূত্রে অর্থ প্রাপ্তি। সংক্ষিপ্ত আকারে বললাম যে যাদের কোণ এবং কেন্দ্রের সমন্বয় অত্যন্ত ভালো, রবি অত্যন্ত শুভ, তার সাথে হাতে রবির স্থান অত্যন্ত ভালো, শনি, বৃহস্পতি, শুক্র, রাহু, মঙ্গল অত্যন্ত শুভ আছে, ভালো বলবান আছে, তারা কিন্তু অর্থকরীর মালিক, অর্থ সম্পত্তির মালিক তারা হতে পারবেন। যদি এখন না হন, ভবিষ্যতে হবেন। এবং তাহলে আমরা কখন ফল পাবো? যখন এর দশা চলবে, এই কোণের দশা চলবে বা কেন্দ্র দশা চলবে, তখন সেই সময় আপনি কিন্তু ভালো অর্থের মালিক হতে পারবেন। আরো বলছি, এর সঙ্গে কিন্তু নক্ষত্র বিচার করা প্রয়োজন রয়েছে। মানে কোন নক্ষত্র অবস্থান করছে, সেই নক্ষত্র অধিপতি কিরকম পজিশন রয়েছে, নক্ষত্রটা আপনার নবতার চক্রমে কোন জায়গাটা রয়েছে, দেখাটা প্রয়োজন রয়েছে। সমগ্র বিষয়টা ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবেই কিন্তু একটা জায়গায় একটা সিদ্ধান্তে আসতে হয়, নচেত কিন্তু মেলে না বা মিলবে না, হতে পারে না। কিন্তু যদি এরকম আপনার হরোস্কোপে হাতে দেখছেন অত্যন্ত ভালো পজিশন আছে, তাহলে নিশ্চিন্তে থাকুন, আপনি কঠোর পরিশ্রম করে যান, লড়াই করে যান, চেষ্টার পর চেষ্টা করে যান, পরিশ্রম করুন, কর্ম করুন, দেখুন অর্থ আপনার বিলম্ব হলেও অর্থকরীর মালিক, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আপনার ভাগ্যে জুটবেই জুটবে। যাই হোক, এটা গেল ছোট্ট একটা ইনফরমেশন। আর প্রোগ্রামটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। সকলে এই কথাগুলো স্মরণ রেখে এগিয়ে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।